মানে বসে থাকতে পারবো না, সরি এরকম ভাবে বেশিক্ষণ বসতে পারবো না, তো অ্যাম্বুলেন্স অব্দি এরকম ভাবে বসে যাবো, ঠিক আছে? তারপরে আমাকে শুতেই হবে। দেখুন আমাদেরকে যেটা বলি, আমার ওই ভাঙাচুরা ঘর, এই ঘরের ভিতর দিয়ে মেন কষ্ট কতটা হাইট। বন্ধুরা একজন প্রতিবন্ধী হয়ে যে দেখুন কেমন ভাবে মানে প্যান্টটা পরার জন্য কতটা কষ্ট করতে হয়, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমাদের কষ্ট একজন নর্মাল মানুষ বুঝতে পারবে না, একজন প্রতিবন্ধী বুঝতে পারবে যে আমাদের কতটা কষ্ট। অভি আবার মানে আমরা তো জন্মগত প্রতিবন্ধী না, মানে এক টাইম তো ভালো ছিলাম, মায়ের গর্ভ থেকে তো আর প্রতিবন্ধী হই না, 21টা বছর ভালোভাবে চলাফেরা করেছি, কিন্তু হঠাৎ এরকম হয়ে গেছি। মানে আমাদের যে মনে কতটা কষ্ট সে আমরা কাউকে মানে বলে বোঝাতে পারবো না, বুঝলে? একটা প্যান্ট পরতে গেলেও কতটা কষ্ট করতে হয় দেখুন খালি, মানে প্যান্টটাও ভালোভাবে পড়তে পারছি না এরকম ভাবে। এবার সবসময় তো আর মানুষকে বলতে পারবো না যে আমাকে পরিয়ে দাও এইসব করে দাও, নিজেকেই চেষ্টা করতে হবে সব কাজের জন্য। তো যতটা পারি নিজেই নিজের কাজটা করার চেষ্টা করি। তো এখন আমি ডাক্তার দেখাতে যাব, আজকে আমার চেক আপ আছে তমলুকে। তো আজকে আমি ডাক্তার দেখাতে যাব তমলুকে, চেক আপ আছে, তো বেরাচ্ছি আজকে। ডক্টর অর্ঘ বেরার কাছে আমার মানে অ্যাপয়েন্টমেন্ট লিয়া আছে, তো আমি যাচ্ছি আজকে চেক আপের জন্য। এটা 3 নম্বর বার যাচ্ছি আমি চেক আপের জন্য খালি। তো দেখা যাক ডাক্তারবাবু যে কি বলে। আর আমার ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন, যা কিছু হয় আপনাদেরকে অবশ্যই সবকিছু জানাবো। তো অ্যাম্বুলেন্সটা চলে এসেছে ওখানে, আমাদের ওখানে মসজিদ তলায় আছে গাড়ি। তো আমি এই যে বেরিয়ে আজকে হুইল চেয়ারে করে যাবো, টেচারে করে যাবো না, যেহেতু আমি এখন বসতে পারছি। তো এরকম করে কিছুটা আমি প্যান্ট পরি, ঠিক আছে? যেহেতু আমার কোমর থেকে কোনো সেন্স নেই, নিচের পার্সেন্টটা আর কি পুরো নিচে অবধিটা সেন্স নেই, তাই এরকম করে আমাকে পড়তে হয়। তো আমার পাশে থাকবেন আপনারা, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো চলুন আমার সাথে আমি কিভাবে আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আর ডাক্তারবাবু কি বলে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো বন্ধুরা আজকে এই যে হুইল চেয়ারে করে যাচ্ছি, আপনাদেরকে বললাম যে অ্যাম্বুলেন্সের টেচার আমি আনিনি, যেহেতু আমি বসতে পারছি এখন। জুতো পরবো নি, শুয়ে যেতে হবে। তো এরকম করে বসে গেলে আমি বেশিক্ষণ শুতে পারবো না, মানে বসে থাকতে পারবো না, সরি এরকম ভাবে বেশিক্ষণ বসতে পারবো না, তো অ্যাম্বুলেন্স অব্দি এরকম ভাবে বসে যাবো, ঠিক আছে? তারপরে আমাকে শুতেই হবে। দেখুন আমাদেরকে যেটা বলি, আমার ওই ভাঙাচুরা ঘর, এই ঘরের ভিতর দিয়ে বেরোতে বড্ড কষ্ট হয়, কিছু করার নেই, আমাকে এইভাবেই সার্ভাইভ করতে হবে যতদিন আমি হাঁটতে পারছি ভালোভাবে একটু। কষ্ট কতটা হাইট। নতুন সার্জারি হয়েছে, নতুন টিস্যু, এরকম ভাবে বসে থাকলে হবে না বেশিক্ষণ। তো এই যে আমার ক্যাথেটার, আর কিছুটা দিন খুলে ফেলি দেবো এটাকে, তারপরে যেমন করতাম যেভাবে পিছাপ করতাম ওরকম ভাবেই করবো। ভাই আপনার মনে যতই কষ্ট হোক না কেন, মুখে সবসময় হাসিটা রাখতে হবে, কেননা মনে তো অনেক কিছুই হয়, শরীরে অনেক কিছু প্রবলেম থাকে, হাসি দুঃখ কষ্ট নিয়েই তো জীবন। তো দুঃখটাই সবসময় মনে রাখলে তাহলে ভালো করে এই পৃথিবীতে বাঁচতে পারবে না। মসজিদ গোড়ায় চলে এলাম, এখানে অ্যাম্বুলেন্সটা আছে, টেচারে করে আমি আসলাম না, যেহেতু আমি বসতে পারছি, টেচারটা চাকিয়ে সবাইকে ধরে নিয়ে আসতে অনেকটা কষ্ট হয়, হুইল চেয়ারে করে বসে চলে এলাম। আর আজকে রাজেশ কাকা এসেছে আমাকে আনতে, এখন এই টেচারটা বাইরে বের করে দিল আর আমি এখানে শুয়ে করবো, আমাকে তারপরে চাকিয়ে তুলে নেবে। তো ভালো করলাম না?
দিয়েছো ব্যাংকে ব্যাংকটা আমাদের গানের প্যান্ডেল শুরু হয়ে গেছে। বন্ধুরা এইটাই সেই রাস্তা, মানে সেই জায়গাটা আপনাদেরকে বলেছিলাম না যে আমার অ্যাক্সিডেন্টের কখন হয়েছে, মানে আমার অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে, অ্যাক্সিডেন্টের কথা আমার কিছুই মনে নেই। সেই হাইওয়েতে উঠলাম যখন, আমাদের গ্রামীণ রাস্তা দিয়ে হাইওয়েতে উঠলাম, তো অতটাই আমার মনে আছে, মানে এই সেই জায়গাটা এখানে যে উঠলাম এতটাই আমার মনে ছিল। তারপর এখান থেকে ম্যাচগ্রাম রাস্তাটা অনেকটা, তো এই ম্যাচগ্রাম রোডেতে যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, কখন ম্যাচগ্রাম রোড গেলাম, কখন অ্যাক্সিডেন্ট হলো আমি কিছুই জানি না, আজ পর্যন্ত আমার কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান আসে আমি তখন দেখলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর আমি তখন এরকম পা হাত লাড়াচড়া করতে পারছি না, আর বেডে উড়ে এরকম পড়ে আছি। আপনারা তো সবই দেখেছেন। তো বন্ধুরা দেখতে দেখতে সীমা নার্সিং হোমের কাছে চলে এলাম। এই যে সীমা নার্সিং হোম, তো ওই পাশেতে অর্ঘবাবু চেম্বারেতে আমি এখন যাব স্যারকে দেখানোর জন্য। সেটাই তো নাকি গ্রিন ভিউ আছে। এইটাই বন্ধুরা এই জায়গাটায় আমার এই বেডশো সার্জারির জন্য যে কতবার এলাম, মানে শুধুমাত্র এই জায়গাটাই, এর আগে অন্য জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটায় যে কতবার এলাম সে আপনারা তো সবই দেখেছেন। মানে আমার মোবাইলে তো আমার 6-7টা ভিডিও আছে, শুধুমাত্র অপারেশনের পরেই, তো অপারেশনের পরে আর কি, তো 3বার চলে এলাম এই জায়গাটায়। তো কি আর বলবো, মানে একটা ভুলের জন্য এরকম চিকিৎসার চেয়েও মানে ছুটা দৌড়া করতেই মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। এতই আমার তো কষ্ট, তারপরে আমার পরিবারের সবাইয়ের কষ্ট। তো বন্ধুরা আমি এখন স্যারের চেম্বারের বাইরে শুয়ে আছি, দেখতে পাচ্ছেন, আর আমার নম্বর ছিল 12 নম্বর, আর এখন 10 নম্বর চলছে, আর একজনের পরেই আছে। তো এইভাবে শুয়ে আছি। প্রথম যখন আমার অ্যাক্সিডেন্ট হয় এরকমভাবে সব জায়গায় শুয়ে থাকতে না প্রচণ্ড লজ্জা লাগতো, এখন তো সব মানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার কাছে কে এসেছে, এই যে সীমা নার্সিংহোমে যে আমাকে হেল্প করেছিল সৌমেন বর্মন, মানে সৌমেন দা সীমা নার্সিংহোমে ডিউটি ছেড়ে দিয়ে আমাকে হেল্প করার জন্য এসেছে। মানে দাদা আমাকে মানে যেইভাবে পেরেছে আর কি সেইভাবে আমাকে সাপোর্ট করছে, সাহায্য করেছে। সেই দাদাই মানে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল অপারেশনের সময়, হেল্পের মানে মানুষের কাছে হেল্প চেয়েছিল। তো দাদাকে অনেক ধন্যবাদ দাদা আমার পাশে থাকার জন্য, ঠিক আছে। তো আজকেও দাদা ডিউটি ছিল, আমার পাশে এসেছে, আমাকে মানে এটা ধরে নিয়ে যে ডাক্তার মানে স্যারের কাছে নিয়ে গেছিল দেখানোর জন্য। মানে এরকম মানুষ আজকের দিনে মানে পাবে না, খুব কমই পাবে, মানে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই দাদা, তবু আমার পাশে দাঁড়িয়েছে। মানে আপনাদের মতো, আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, সাহায্য করছে, অনেক মানুষের তো আমাকে হেল্প করেছে, সেরকমই দাদা, মানে দাদার কোনো এতে স্বার্থ নেই, তবু দাদা আমার পাশে এসেছে। দাদা অনেক ধন্যবাদ। সবাই তো থাকবে এই ভাইয়ের পাশে, আমিও আছি, আমি যাবো এই দাদা ভাইয়ের বাড়িতে খুব তাড়াতাড়ি যাবো। তোমরা সবাই চিনো, সৌমেন বর্মন নামে ফেসবুকে ভিডিও বানাই, ঠিক আছে। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমি এখন সীমা নার্সিংহোম থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমার সাথে এসেছিল আমার মা, মামি, ভাই, তো বিশ্বজিৎ এসেছিল আমার সাথে। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারবাবু আর আমাকে নেক্সট ডে দেয়নি, ঠিক আছে। তো ভালো হয়ে গেছে সব কিছু, আপনাদের সাহায্যেতে সব হয়েছে। তো এভাবে আমার পাশে থাকবেন। অ্যাম্বুলেন্স গাড়ির অক্সিজেন শেষ হয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তো এখানে কাকা ভরতে গেছে। গরমে কোথাও বেড়ালে জল নিতে ভুলোনি। এই জায়গায়, এই যে এখানে এসেছে, প্রচুর অক্সিজেন সিলিন্ডার আছে, নার্সিংহোমের বড় বড় সিলিন্ডার আছে এখানে, সব রকমের পাওয়া যায় ধানমনে। তো এটাও জানা থাকলো কোন দিন কি কাজে লেগে যায়, নাকি মামি?
বন্ধুরা এখানে এত আওয়াজ হচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, কি আর বলবো। এখানে সমস্ত গাড়ি আটকে রেখেছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স পাস হচ্ছে। তো আমি যেহেতু অ্যাম্বুলেন্সে গিয়েছিলাম বলে আজকে আসতে পারলাম। অ্যাম্বুলেন্স দেখে স্যারেরা আমাকে দেখুন পাস করিয়ে দিচ্ছে। কেমন আর এমন আওয়াজ হচ্ছে, এখানে যদি কোনো খারাপ পেশেন্ট থাকতো এখানেই ডেড হয়ে যেত, কি আর বলবো, মানে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি, চারিপাশে খালি পুজো আর পুজো। যেহেতু কালকে রামনবমী, এখানেও একটা পুজো হচ্ছে। এটা আমাদের কোলাঘাট হাইওয়ে থেকে কোলেস্টোর মোড় যাওয়ার রাস্তাটা। তো দেখুন এখানেও একটা কি পুজো হচ্ছে। আর এখানে ভিডিওটা ভাইকে করতে বললাম, কত সুন্দর লাইটিংটা করেছে। আমি এরকম লাইটিং আগে দেখিনি, যেহেতু আজকে প্রায় 5.5 বছর থেকে 6 বছর বাড়িতেই আছি, তো আমার কোথাও যাওয়া হয় না সেরকম। যখন দেখলাম খুব ভালো লাগছে বলে ভাইকে বললাম, ভাই মোবাইলে রেকর্ড করে রাখ, ভিডিও ছাড়বো আর পরে দেখতেও পারবো। তো ভাই রেকর্ডিং করলো, আপনাদেরকে সেটাই শেয়ার করছি। দেখুন এটা কোলেস্টোর মোড়, মানে কোলাঘাট কোলেস্টোর মোড়কে যাওয়ার রাস্তাটা। ঠাকুর আছে। তো বন্ধুরা বাড়ি চলে এলাম। আপনাদেরকে কি আর বলবো, রাস্তায় এত জ্যাম আর এত ডিজের আওয়াজ। মনে কালকে রামনবমী, তাই আজকে মানে আমাদের ভগবান শ্রীরামকে মন্দিরে প্রতিষ্ঠান করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এত ভিড়, এত ডিজের সাউন্ড, কি বলবো। আমার মায়ের তো মানে কি বলবো, আমার মায়ের মুখে আপনারা শুনুন, মানে আরেকটু হলে কি বলবো, আমার মা বলছে আমি হার্ট ফেল করে যেতাম। এখানে যদি একটা ভালো পেশেন্ট, খারাপ পেশেন্ট যদি হতো না, সে হার্ট ফেল করে যেত। মানে আমি তো ভালো, মানে আমার শরীর ভালো আছে বলে কোন রকম টিকে গেছি। যদি আমি অপারেশন হয়ে, যদি আজকে আমার ডিসচার্জ হতো, অপারেশন হয়ে যদি আমি আসতাম না, ওখানে হার্ট ফেল হয়ে যেত মানুষ। এমন সে গাড়ির ভিতরে, অ্যাম্বুলেন্স ভিতরে এগুলো না ঝম 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 করছে, স্ক্রু খুলে পালিয়ে যাবে এমন অবস্থা। তারপরে পুলিশ কাউকে বলার পরে পুলিশ কাকু মোটামুটি মানে স্যারেরা আর কি সাউন্ডটাকে আর কি, বক্সের সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছে, না হলে ওখানেই শেষ হয়ে যেতাম আজকে, আর বাড়ি ফিরে আসতে পারতাম না। ঠিক আছে, তো স্যারের কাছে গিয়েছিলাম, অর্ঘবাবুর কাছে। অর্ঘবাবু বলে দিয়েছে আর আসতে হবে না, ঘা পুরো ক্লিয়ার, একদম খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আমাকে বলেছে এবার থেকে 10, 15, 20, 25 মিনিট করে বসতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু একটু করে আর কি, সারাদিন এরকম করে তুমি বসতে পারো আর কি। ঠিক আছে, আর এখনো অতটা মানে এইসব এখন থেকে, এখন আমি যে কাজ করার চিন্তা ভাবছিলাম, যে আমি হুইল চেয়ারে কিছু দোকান ফোকান করে কাজ বাজ করবো, তো সেইটা এখন করা যাবে না। তো আমাকে আরো 5-6 মাস রেস্ট নিয়ে আর কি তারপরে আমি করতে পারবো। তো আমাকে 3 মাস বলছি, তো হচ্ছে 3টে পাতা বড়ি দিয়েছে 1 মাসের জন্য। 800 টাকার ওষুধ দিয়েছে। দেখুন এই যে 30টা ক্যাপসুল দিয়েছে, এতেই 800 টাকা নিয়ে নিয়েছে। এই যে ওষুধটা দিয়েছে, একটাই ওষুধ দিয়েছে খালি দুপুর বেলায় খাওয়ার জন্য, আর কোন ওষুধ দেয়নি। আর ডাক্তারবাবু তো 500 টাকা ভিজিট, এটা ওষুধটা 800 টাকা, আর গাড়ি ভাড়া 1000 টাকা। আজকে রাজেশ কাকা গেছিল, 1000 টাকা নিয়েছে, তো 1000 টাকা নিয়েছে। তো এই খরচা হয়েছে।
তো সব আপনাদের কৃপায় হয়েছে, আপনাদের সাহায্যতে হয়েছে। আপনারা যেদিন আমাকে সাহায্য করতেন তাহলে আমি হয়তো এরকম ভাবে আমি চিকিৎসা করাতে পারতাম না, বা অ্যাম্বুলেন্সে করে এখন যেতে পারতাম না স্যার, যখনই ডাক্তার এখন যেতে পারতাম না। আমাকে স্যার 3বারই ডেকেছে, আমি 3বারই গেছি, আর 3বার গেছি বলে আজকে আমার ঘাটা খুব ভালোভাবে, বিশ্বাস করুন, ভালোভাবে শুকিয়েছে। সবাই বলছে, মানে আমার মতো যারা প্যারালাইসিস পেশেন্ট আছে, যাদের বেডশো হয়েছিল, সার্জারি হয়েছে, তারা বলছে ওই জায়গায় ফেটে যায়নি, ওই জায়গায় রক্ত বেরায়নি, ওই জায়গায় রস পড়েনি। আমি বলছি না, আমার ঘা পুরো ক্লিয়ার। তাদেরকে দেখিয়েছি বলে তোমার ঘাটা খুব সুন্দর শুকিয়েছে। তো ডাক্তারবাবু খুব ভালো মানে চিকিৎসাটা করেছে, সার্জারিটা করেছে, এটা মানতেই হবে। তো আর কি এই জন্যই মানে বলছি, আপনাদের মানে সাহায্যে আমি খুব ভালোভাবে চিকিৎসাটা করাতে পেরেছি, তাই এত ভালো আজকে আছি। তো আগামী দিনে আপনাদের মানে আশীর্বাদে আমি কাজকর্ম করতে পারবো, আপনাদেরকে অবশ্যই যেটা জানাবো, দেখাবো। তো এইভাবে পাশে থাকবেন। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আর একটা অন্য কোনো ভিডিওতে।